ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2B অর্থাৎ অবিচ্ছিন্নতা এই পার্ট থেকে আমি দেখেছি প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন পরীক্ষা চলে আসে। আজকের ক্লাসে আমি ওই পার্টটা নিয়ে মূলত আলোচনা করব। খুবই সহজ। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে চ্যাপ্টার 2B। চ্যাপ্টার 2B তে দেখো এখানে কি বলছে, চ্যাপ্টার 2B এখানে বলছে অধ্যায় নাম হচ্ছে অবিচ্ছিন্নতা। এই অবিচ্ছিন্নতা নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। এখানে আমি দুইটা ম্যাথ লিখছি, বাট এই ম্যাথটা আমাদের চ্যাপ্টার 2C এর ম্যাথ। এটা যখন চ্যাপ্টার 2C আমরা সলভ করবো তখন এটা প্রমাণ করে দিব। এই ক্লাসে মূলত আমি শুধুমাত্র এখানে কি এই উদাহরণ 2 নম্বরটা সমাধান করবো। দেখো এখানে দুইটা কোশ্চেন লেখা, দ্বিতীয় কোশ্চেনটা সলভ করে দিব। এখানে দেখো বলছে যে x ইকুয়াল 1 বিন্দুতে f অফ x ইকুয়াল মডুলাস x মাইনাস 1 প্লাস মডুলাস x মাইনাস 3 এই ফাংশনটার কি বের করো, অবিচ্ছিন্নতা আলোচনা করো। কি করো? অবিচ্ছিন্নতা আলোচনা করো। এখন এই অবিচ্ছিন্নতা আলোচনা করতে হলে আগে জানতে হবে যে অবিচ্ছিন্নতার ডেফিনেশন কি, বা অবিচ্ছিন্নতা আমরা কখন বলতে পারবো, একটা ফাংশন অবিচ্ছিন্ন কখন হবে সে বিষয়ে আগে জানতে হবে। দেখো সেটা যদি আলোচনা আমি একটু করে নেই, একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হবে। মনে করো x ইকুয়াল a বিন্দুতে আমি বলতে পারি যে x ইকুয়াল a বিন্দুতে অবিচ্ছিন্ন হওয়ার প্রথম শর্ত হচ্ছে x ইকুয়াল a বিন্দু ফাংশনটি কি বিদ্যমান থাকতে হবে। ফাংশনটি কি থাকতে হবে? ফাংশনটি বিদ্যমান থাকতে হবে। কি থাকতে হবে? বিদ্যমান থাকতে হবে। এখন ফাংশনটি বিদ্যমান থাকার শর্ত কি কিন্তু আমি আগের ক্লাসে বোঝাইছি, ওটা আমি পরে যাচ্ছি। এবং মনে করো কি হইতে হবে, এই যে এফ অফ এ অর্থাৎ এই এফ অফ এ কি হইতে হবে, সংজ্ঞায়িত। কি হতে হবে? বাস্তব, বা কি সংজ্ঞায়িত, বাস্তব হতে হবে আর কি। এফ অফ এটা বাস্তব হতে হবে। এখন অবিচ্ছিন্ন হওয়ার মূলত শর্ত কি, দেখো যে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত মূলত কি, শর্ত হচ্ছে তোমার এখানে যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস অর্থাৎ বাম সীমা এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু কত, এ প্লাস, এটাকে বলে এ প্লাস এফ অফ এক্স। যদি এইটা হয় এবং এটা ইকুয়াল যদি কি থাকে, এখানে এফ অফ এটা বাস্তব বা সংজ্ঞায়িত থাকে, এটার মান যদি সেম হয় তখন আমরা বলতে পারি এটা কি বলো, এটা আমাদের হচ্ছে, এটা আমাদের অবিচ্ছিন্ন ফাংশন। এটাকে বলা হয় হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। এটাকে বলা হয় হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশন। ওকে, তাহলে একটা ফাংশন অবিচ্ছিন্ন শর্ত হচ্ছে এটা। এই শর্তগুলো তাহলে আমাদের প্রথমত কি, এই ফাংশন থেকে এই পার্টগুলো বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করবো, এখন এই ম্যাথটা এখানে যেই আকার দেওয়া আছে এই আকার থেকে আগে আমাদের কি ওই ফাংশন আকারে আনতে হবে, অর্থাৎ চ্যাপ্টার 1A তে যেই প্রবলেমগুলো সলভ করেছিলাম ঠিক সেম ভাবে। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে এখানে ফাংশনটা কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল কত, মডুলাস এক্স মাইনাস 1 প্লাস কত, মডুলাস এক্স মাইনাস 3, এটা দেওয়া আছে, তাই না? এখন এদেরকে আমি বলছিলাম কি, যে এখানে যেই মানটা ছোট সেই মানটা কি হয়, এই আকৃতিটা কেমন ছিল, ছিল হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল কত, মডুলাস এক্স মাইনাস এ প্লাস কত, মডুলাস এক্স মাইনাস বি। যেখানে কি ছিল বলতো, যেখানে এ লেস দ্যান কত, বি ছিল, এ লেস দ্যান বি। তার মানে ছোট মানটা আমাদের এ হবে, বড় মানটা বি। তাহলে আমরা এখানে ধরে নিব কত, আমরা ধরে নিব হচ্ছে এক্স মাইনাস কত 1 ইকুয়াল 0 ধরবা, তাহলে এক্স ইকুয়াল কত 1, এক্স মাইনাস 3 ইকুয়াল 0 ধরলে এক্স ইকুয়াল কত 3। তাহলে এই ছোট মানটা এটা আমাদের এ, এটা মানটা কত বি। ক্লিয়ার? ওকে, এখন আমরা লিখবো যে এক্স লেস দ্যান এ এর জন্য লিখবো অতএব এক্স লেস দ্যান এ। এক্স লেস দ্যান এ মানে কত, এ মানে কত এখানে 1, তাই না? এক্স লেস দ্যান 1 এর জন্য আমাদের কত হবে, ওয়ানের জন্য দুইটাই কি হবে বলতো, মাইনাস হবে। তাহলে মাইনাস কত, এক্স মাইনাস 1 মাইনাস কত, এক্স মাইনাস 3। এটা ক্যালকুলেট করলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 3, তাই পাচ্ছি হচ্ছে মাইনাস 2x প্লাস কত, মাইনাস 2x প্লাস 4। ওকে, এরপর দেখো নেক্সট শর্ত কি ছিল, এ লেস অল ইকুয়াল অর্থাৎ 1 লেস অল ইকুয়াল এক্স লেস দ্যান বি, বি মানে কত এখানে 3। এর জন্য আমরা এখানে কি পাই, দেখো প্রথমটা প্লাস ছিল পরেরটা মাইনাস, এক্স মাইনাস 1 মাইনাস কত, এক্স মাইনাস 3। এটা করলে দেখো কি পাই এখান থেকে, এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 3। দেখো আমরা এখান থেকে পাচ্ছি কত, এক্স এক্স কেটে যায়, এখানে থাকে শুধুমাত্র কত বলো, প্লাস 2 থাকে। প্লাস কি থাকে, 2 থাকে। এবার দেখো লাস্ট শর্ত হচ্ছে এক্স গ্রেটার অর ইকুয়াল বি। তাই দেখো এক্স কত গ্রেটার অর ইকুয়াল বি মানে কত এখানে 3, তাহলে বি মানে কত 3। এর জন্য আমরা দেখো কি ভাই দুইটাই প্লাস পাবো, তাহলে কত হবে এখানে এক্স মাইনাস 1 প্লাস কত, এক্স মাইনাস 3। এটা পেলে কত হয়, এক্স মাইনাস 1 প্লাস কত, এক্স মাইনাস 3। এক্স এক্স যোগ করলে কত, 2x মাইনাস 1 মাইনাস 3 কত, মাইনাস 4। এখন এদেরকে আমরা ফাংশন আকারে লিখবো। দেখো যে অতএব আমরা লিখতে পারি বা সুতরাং আমরা পাই যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল কত হবে, দেখো এফ অফ এক্স প্রথমে কি পাইছি, আমরা পাইছি হচ্ছে মাইনাস 2x প্লাস 4। লিখবো হচ্ছে মাইনাস 2x প্লাস 4 কখন পাইছি বলো, যখন আমাদের শর্ত কি ছিল, এক্স লেস দ্যান কত, এ মানে এক্স লেস দ্যান 1। আবার দেখো পাইছি কত, 2 পাইছি কখন পাইছি, যখন আমাদের কি ছিল 1 লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান কত 3। আবার দেখো পাইছি হচ্ছে মাইনাস 2, পাইছি হচ্ছে 2x মাইনাস 4 কখন পাইছি, যখন কি ছিল আমাদের এখান থেকে এক্স গ্রেটার অর ইকুয়াল কত ছিল, 3 ছিল। অর্থাৎ এই তিনটা শর্তের জন্য আমরা তিনটা ফাংশন পেয়েছি। এখন আমাদের কি এখান থেকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং কি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে বের করবো কত, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এখানে বাম সীমা এবং ডান সীমা। তাহলে দেখো অতএব আমরা লিখবো হচ্ছে অতএব বাম সীমা কত হবে, দেখো বাম সীমা আমরা পাবো হচ্ছে লিমিট এখানে x ইকুয়াল কত বিন্দু বলছে, x ইকুয়াল 1, লিখে নিবা যে অতএব x ইকুয়াল 1 বিন্দুতে বাম সীমা।
এক্স ইকুয়াল কত 1 বিন্দুতে বাম সীমা লিমিট, তাহলে এক্স টেন্ডস টু কত, ফর্মুলা কি ছিল এ মাইনাস কত ছিল এ মাইনাস, তার মানে কত 1 মাইনাস কত হবে এখান থেকে 1 মাইনাস এফ অফ এক্স। এখন এই এফ অফ এক্স এটা ইকুয়াল দেখো লিখতে পারি আমরা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু কত 1 মাইনাস। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে দেখতে হবে যে এই 1 মাইনাসের জন্য কোন ফাংশনটি আমাদের প্রযোজ্য হয়। 1 মাইনাস মানে 1 এর থেকে ছোট, 1 এর থেকে কি ছোট, তাহলে দেখো তো 1 এর থেকে ছোট এই তিনটা শর্তের মধ্যে কোন শর্তটা খাটে 1 এর থেকে ছোট, একদম অ্যাকুরেট। 1 এর থেকে ছোট হচ্ছে কত এক্স লেস দ্যান 1, এটা মানে কত 1 এর থেকে ছোট, তাই না? তাহলে এই শর্তের জন্য ফাংশনটি কি ছিল আমাদের -2x + 4, তাহলে এখানে কি বসাবো দেখো, এখানে বসাবো হচ্ছে, এখানে বসাবো মূলত -2x প্লাস কত -2x প্লাস কত 4। এখন জাস্ট কি x এর পরিবর্তে এখানে কি বসাই দিব মাইনাস, x এর পরিবর্তে 1টা বসাই দিব, তাহলে কত হবে দেখো এখান থেকে -2 + 4 ইকুয়াল এখান থেকে কত হবে +2 হবে। ওকে, এবার দেখো এখান থেকে ডান সীমা বের করো, কি বের করো ডান সীমা। অতএব দেখো কি হয়, অতএব ডান সীমা এখানে পাবো হচ্ছে আমরা লিমিট x টেন্ডস টু কত বলো তো 1 প্লাস এফ অফ এক্স, এটা ইকুয়াল দেখো কত হয়, এটা ইকুয়াল হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু কত 1 প্লাস, এখন 1 এর থেকে বলছে এখানে বলছে যে x এর মানটা কত 1 এর থেকে বড়। এখন 1 এর থেকে বড় এর জন্য কোন শর্ত প্রযোজ্য দেখো তো, এটা বলছে x গ্রেটার দ্যান ইকুয়াল 3, এটা 3 এর থেকে বড়, এটা এক পর্যায়ে সত্য বাট এক পর্যায়ে সত্য না, কারণ 1 এর থেকে বড় তো 2 হতে পারে, সেই 2 কিন্তু আবার এই শর্তে যাবে না। তার মানে দেখো একদম অ্যাকুরেট শর্ত হচ্ছে x লেস দ্যান এই 1 লেস অর ইকুয়াল x, অর্থাৎ x এর মানটা 1 এর থেকে বড়, আমাদের 2 নম্বর শর্ত কিন্তু এখানে মানে, এই যে 2 নম্বর শর্তটা, এই 2 নম্বর শর্তটা কিন্তু এখানে মানে। তাহলে দেখো আমরা এখানে বসাবো কত, ওই শর্তটা আমার জন্য মান আমাদের 2 ছিল, বলো তো একবার এখানে 2, তাহলে এর মান কত হবে 2। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি, আমরা এখান থেকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ বাম সীমা এবং ডান সীমা কি একই পাইছি না? যে বাম সীমা এবং ডান সীমা যদি আমরা একই পাই, সেম পাই, আবার দেখো ওই বিন্দুতে দেখো এই যে এই বিন্দুতে আমরা ফাংশনের মানও কত পাইছি 2 পাইছি না? এটা সেম পাইলে আমরা এখানে বলতে পারবো কত, আমরা এখানে বলতে পারবো যে এই ফাংশনটি কি বলো অবিচ্ছিন্ন। খুবই সহজ। তাহলে দেখো আমি এখানে লিখবো, আমি এখানে লিখছি, দেখো আমরা এখানে লিখবো হচ্ছে, জায়গা নেই সাইডে লিখলাম, এখানে লিখবা যেহেতু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট x টেন্ডস টু কত 1 প্লাস এফ অফ এক্স, অতএব বলতে পারি x ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ফাংশনটি কি হবে অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন। ওকে, একদম সহজেই কিন্তু আমাদেরকে এখান থেকে প্রমাণটা হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার, অবিচ্ছিন্ন হবে, রাইট।